আচ্ছা এবার 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 থামা হোক। বলছি প্রতীক্ষা, সময় তো বয়ে যাচ্ছে, তুমি যাও দাদার কাছে, দাদা রেডি হয়েছে কিনা দেখো। গায়ে হলুদ আর কখন হবে? শোনো শোনো, তুমি যাও আর এই তোরা জানা প্রতীক্ষার সঙ্গে যা, একটু দেখ ওদিকটা। এই চলো না চলো, দাদা তখন থেকে ওপরে বসে আছে, কি করছে ভগবান জানে। আরে বাবা, এটা তো বুঝতে হবে যে ছেলের গায়ে হলুদ ছুঁয়ে তারপরে সেই হলুদ মেয়ের বাড়ি যায়, ডাকতে হবে না দাদাকে? চলো না গো চলো, এই আমরা যাচ্ছি পলাশ। হে কৃষ্ণ, আনন্দের একেবারে বন্যা ডেকেছে গো। দিদি, এটা তোমার বাড়ি, অথচ তুমি কেমন পরের মতো আছো দেখো তো, কিচ্ছু বলতে পারছো না। এটা হতো আমার বাড়ি, আমি বুঝিয়ে দিতাম প্রত্যেককে। এরকম বলা সহজ, মুখে বলা সহজ রে ছোট। পড়তিস আমার জায়গায়, আমার মতন বেপাকে পড়তিস, বুঝতুম, তখন বলছিস। বিশেষ করে যে আমার একটা মেয়ে আছে না, তোর যদি সেরকম একটা মেয়ে থাকতো, পারতিস নে এভাবে বলতে পারতিস না। কেন মা? আমার তো মেয়ে থাকলে কি হয়? হ্যাঁ, আমার তো দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ নাক সবই আছে। তারা কি করছে আমি বলো না, এমন কথা কেন বলছো তুমি মা? ও পুতুলদি, তুমি এসব কিছু ভেবো না। জেঠিমনির কথা ওইভাবে গায়ে মাখতে আছে, কিচ্ছু হয়নি। পুতুলদি, এই জন্যই তো তোমাকে বলি জানো তো, মন দিয়ে লেখাপড়াটা করো, মন দিয়ে গান করো, যাতে কেউ তোমাকে বলতে না পারে যে তুমি সবার মতো নয়। তুমি তো সবার মতো, উল্টে সবার থেকে অনেক বেশি। আমার মাস্টারমশাইয়ের জন্য মনটা কেমন করছে। ও বাবা, এ কি কথা গো? হ্যাঁ, মাস্টার মশাইয়ের জন্য মন কেমন করলে হবে? তুমি তো জানোই বিয়ের কদিন মাস্টার মশাই আসবে না, বিয়েটা মিটে যাক তারপর আসবে। তুই মাস্টারমশাইকে একটা ফোন কর, বল আমার মার সাথে একটু কথা বলতে। মাস্টারমশাই না এলে আমার খুব কষ্ট হয়। শোনো দেখি, এই কিন্তু আর এক জ্বালা হয়েছে, সবসময় মাস্টার মশাই। ও মা, তুমি ওকে নিষেধ করো গে, এই যে চারজন আছে না, সব কিন্তু কে কখন কোন কথা বলে ফেলবে তা কিন্তু কেউ জানে না। আমি বলবে কি যায় আসে বলো তো? হ্যাঁ, আজকে পুতুলদির যেমন মাস্টার মশাইয়ের জন্য কষ্ট হচ্ছে, মাস্টার মশারও যদি একই কষ্ট হয় তাহলে তো পুতুলদির জন্যই ভালো। পুতুলদির তো এটা হিললে হবে, বুঝতে পারছো মা? ওরই মঙ্গল। বৌমা, এসব তুমি কি বলছো? ওই রকম একটা ছেলে, সে কখনো... অত্যন্ত ভালো ছেলে কাকিমা, হতেও তো পারে। কেউ কি বলতে পারে কার সাথে কখন কার কি হয়? বৌদি ভাই, এটাও কি সম্ভব হতে পারে? না সম্ভব হওয়ার তো কিছু নেই, সম্ভব হতেই পারে। কখন যে কি কোন নিয়মে চলে তা কি মানুষ জানে? মানুষ নিজেও জানে না। আমি বলছি না হবে, কিন্তু যদি হয় তখন তো খুব ভালো হবে বলো। তা না হলে এমনি তো আর মানুষটার সঙ্গে যোগাযোগ হতো না। শুনছিলাম প্রতীক্ষার সঙ্গে নাকি ওর... এসব কথা থাক, এসব কথা চার কান হোক, সত্যি আমরা কেউ চাই না। তবে একটা ব্যাপার খুব পরিষ্কার, প্রতীক্ষা একমাত্র পুতুলদির স্যারকেই ভয় পায়। আয় দেখি দাদা কি করছে। দাদা, সবাই তোমাকে ওদিকে ডাকছে। আরে তুমি ঘুমোচ্ছ নাকি এখনো পর্যন্ত? আমি ভাবলাম তুমি এখনো রেডি হয়ে বসে থাকবে। আরে ওঠো, এই অসময় কেউ ঘুমোয় নাকি? আরে ও দাদা, আরে ওঠো না দাদা। কি বলতো ঘুমোচ্ছে? পরেকদা, ও মা কেমন ঘুমোচ্ছে দেখো, এই না রে ঘুমোচ্ছে না রে। পাটা কিরকম এলিয়ে পড়ে আছে দেখ, কিছু একটা হয়েছে। আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, কিছু একটা হয়েছে। দাদা, আমার না মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, জানিস তো? তার মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে শিমুল কিছু একটা করেছে, ওর সহ্য হয়নি, ও দাদার সাথে কিছু একটা করেছে। কি হবে এবার এখন?
বিয়ে আজকে কি হবে? এই জানা যা, তোরা না তোর পলাশদাকে ডেকে নিয়ে যা না, যা না রে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা, ও দাদা, দাদা কি হলো তোমার? দাদা ওঠো, দাদা, ও দাদা, দাদা। আজকের দিনে তোমার ভবলীলা সাঙ্গ হোক এ তো আমরা কেউই চাইনি, তবে এখন যদি এসে না পড়তাম তাহলে তোমার ভবলীলা সাঙ্গই হয়ে যেত পুরোদা। কি করবো বলো, যে কপাল নিয়ে এসেছো, এরকম একটা বউ থাকলে তো তোমার কপালে এরকম ঘটনাই ঘটবে। চাটা খেয়েছো? ইস, শুকিয়ে কালো হয়ে গেছে রে। চায়ের কাপ ডিশগুলো আমি এখান থেকে বরং সরিয়ে ফেলি। পলাশদা, পরাগদা অজ্ঞান হয়ে গেছে, সাজগোজ কিচ্ছু করেনি, ঘরে শুয়ে আছে। কি বলছিস? হ্যাঁ গো সত্যি বলছে, তুমি চলো এক্ষুনি। কি হয়েছে বলো দেখি? সব কেমন নিজেদের মধ্যে চুপ 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 করে কথা কইছে, হলোটা কি হঠাৎ? হ্যাঁ কি করে বলবো বলো তো মা? এই শোনা শ্যামলদা, জগাদা, তোমরা একটু এই দিকটা থাকো, আমি না ওপর থেকে আসছি। এই তোরা আয় তো, আয়। ওরা তো ডাকতে গেল পরাগকে, ও তো গেল ডাকতে, না ডেকে এরকম হন্তদন্ত হয়ে চলে এলো। ও মামা, বলছি কোনো বিপদ হয়নি তো? আরে না না, কিসের বিপদ? কোনো বিপদ হয়নি। বিপদ হতে যাবে কেন? এই তো সকালবেলা দেখলুম না, পরাগ এখানে হাসাহাসি করলে, তারপরে ওপরে গেলে চান করতি, সাজুগুজু করে সে নামবে বলে। আমার বিপদ কিসের? দেখো গে নতুন কিছু, আর একটা নতুন কিছু আনন্দ হবে, তার মক্ষ করতে গেছে সবাই। এই প্রতীক্ষা রানী বোধহয় ডেকে পাঠিয়েছে পলুকে। আর একটা হতে পারে জানো বৌমা, পরাগটা তোমার ধুতি পড়তে পারে না, তাই বোধহয় প্রতীক্ষা রানী অর্ডার করেছে, তোরা এসে ডেকে নিয়ে গেলে পলুকে ধুতি পরিয়ে দেবে বলে। ওদের কথা বলনি। এই দাদা, দাদা, এই দাদা, কি হয়েছে দাদা? কি হয়েছে? অজ্ঞান হয়ে আছে দাদা। দাদা, এই দাদা। বৌদি ভাই, বলছি আমি কি একবার গিয়ে দেখে আসবো? যা তো, গিয়ে একটু দেখে আয় তো, একটুখানি উঁকি মেরে দেখেই চলে আসবি কি হচ্ছে। আমার তো কেমন একটা লাগছে জানিস তো, এতক্ষণ সবাই বিয়ে বাড়িতে কত হই হুল্লোড় করছিল, কত কথাবার্তা বলছিল, এখন দেখো কিরকম গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমাদের দিকে তাকাচ্ছে না, মানে আমাদের দিকে তাকাচ্ছে মানে বৌমার দিকেই তাকাচ্ছে, হাত তুলে তুলে কথা বলছে। কি আর দেখাবে কাকিমা, দয়া দেখাচ্ছে। পলাশ, আরে উঠছে না তো। কেন হয়ে আছে পলাশ? ডাক্তারকে ফোন করো, হ্যাঁ ফোন করো, ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। কি রে শিমুল, মিটে গেছে এদিকে সব? কি আর মিটবে, বড়ি তো এখন ওপর থেকে নামেনি। তো তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বারে, ওকেই তো সব দেখাশোনা করতে হবে, ওর তো ঘরে থাকলে সেটা অপরাধ। না না, ঘরে গিয়ে বা কি করবো বলো? আমিও দেখতে চাইছিলাম যে এখানে থাকলে সবকিছু দেখে আমার কষ্ট হয় কিনা, কিন্তু দেখলাম যে আমার কোনো কষ্টই হচ্ছে না। কি করি বলো? फिर भी शिमुल, तुम्हें यहाँ पे रहने की कोई जरूरत नहीं है, वरना फिर से सबाई उल्टा सीधा बोलबे। বললে বলবে, আমার গায়ে ফোসকা পড়ছে নাকি? আর তাছাড়া মাও একা একা এখানে দাঁড়িয়েছিল, আমি মায়ের সঙ্গেই ছিলাম। আচ্ছা
তোমার যদি মনে হয় তুমি বন্ধুদের সঙ্গে গল্প করবে, যাও না, ঘরে যাও। আমি তো আছি এখানে দিদির সাথে, দিদি তো একা নেই। হ্যাঁ গো মা, যাও, তোমরা ঘরে যেতে গেলে যাও। আচ্ছা মা, তোমরা যে আমাকে সবাই ঘরে যেতে বলছো, ঘরে গেলে কি আমার এসব কিছু মনে পড়বে না, নাকি আমার চোখের সামনে কিছুই ভাসবে না? নাকি এখানে এমন কোনো ঘর আছে যেখানে মানুষের কোনো ছায়া পড়বে না? সবে তো শুরু, এই বাড়িতে যখন আছে অনেক কিছুই দেখতে হবে। এরপর নতুন বউ আসবে, সেও তো এ বাড়িতেই ঘুরে বেড়াবে। আপাতত যখন এ বাড়িতেই আছি তখন তো আমায় দেখতেই হবে। তাহলে কি হলো পুতুল দি? আমার তো না খুব কষ্ট হচ্ছে, মন খারাপ করছে আমার। দেখি। শোনো পুতুল, প্লিজ এখন কান্নাকাটিটা করো না। একটা অনুষ্ঠানের বাড়ি তো, কান্নাকাটিগুলো এখন বন্ধ থাক। আর আমি না একটা জিনিস বুঝতেই পারছি না, একটা অনুষ্ঠানের বাড়িতে সব এরকম ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়ে আছেই বা কেন? কোথায় পরাগ? কখন নামবে? ও এখনো নামেনি কেন? বৌদি ভাই বলছি, ওপরে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? এই কি হচ্ছে? ওপরে গেলি যে, তুই কি দেখলি? ও জেঠুমনি, বড়দা ভাই অজ্ঞান হয়ে গেছে। কখন থেকে অজ্ঞান হয়ে গেছে কেউ জানে না। ও কি কথা? হ্যাঁ, সাজগোজ তো দূরের কথা, বিছানায় শুয়ে আছে। শুনে এলাম যে ডাক্তার ডাকবে। দেখো না, এক্ষুনি সব হয়ে পড়ে নিচে নামবে। কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডাক্তার ঘোষ বলছেন? আমি 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 পলাশ বলছিলাম। হ্যাঁ বলছি, আমার দাদা না সেন্সলেস হয়ে গেছে। মানে আমরা নিচেই ছিলাম সবাই, দাদা ওপর থেকে নামছে না দেখে আমরা ডাকতে গেলাম, গিয়ে দেখলাম যে দাদা অজ্ঞান হয়ে আছে। মানে কিছু না বুঝতে পারছি না। হ্যাঁ কিছু তো একটা হয়েছে। হ্যাঁ দাদা তো চা খেয়েছিল। না না দেখুন, এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, খুব ভয় করছে। আমরা তো ওদিকে মেয়ের বাড়িতেও খবর দিতে পারছি না। আপনি প্লিজ 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 একটু তাড়াতাড়ি আসুন ডাক্তার, প্লিজ। সে কি কি বলছে? ও কি করে অজ্ঞান হয়ে গেল পরাগ? আমি কি করে বলবো বলো তো বিপাশা দি, আমি তো জানি না। আমি তোকে বলছি না, আমি তোকে জাস্ট জিজ্ঞেস করছি যে কি করে হলো ঘটনাটা। শুধু ডাক্তার নয়, পুলিশকেও খবর দিতে হবে পলাশ। এই পুরু, কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? খুব খুশি হয়েছে তো আজকে? দাদাকে তো মনে হয় না আমরা আর ফিরে পাবো। এই দিনটার জন্যই তো তোমরা সবাই অপেক্ষা করছিলে। এই কি আবল তাবল বকছিস? কি বলছিস তুই এসব কথা? হ্যাঁ, কি করে প্রমাণ পেলি যে দাদা আর ফিরে আসবে না? দাদা তো অজ্ঞান হয়ে গেছে। মানুষ অনেক কারণেই অজ্ঞান হয়। তার মানে তোর মনে হচ্ছে দাদা আর ফিরে আসবে না? এসব জাতা কথা বলছিস কেন তুই? বল দেখি। এই এই কে আছে ওখানে? কে আছে রে? চুপ করবি, একদম চুপ করবি। চুপ করবে কেন? কেন চুপ করবে কেন? দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও বাপ, একদম তুমি যাবে না। মানে কি? তুমি দাদার কাছে যাবে না, আমি বলছি। কি কথা? আমার ছেলেকে আমি দেখতে যাব, তুমি আটকাবার কে? আমি আটকাবো? তুমি তো আমাদের আর সেই মা নেই। তুমি আগের মতো নেই মা। আমি নিশ্চিত এখানে কোনো না কোনো ষড়যন্ত্র হচ্ছে। এই পলাশ, কি বলছো বলো দেখি? মুখে কিচ্ছু আটকাচ্ছে না না? কে পরাগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এখনো মুখে আটকে রাখবে কথাটা? তাই যদি করো তাহলে কিন্তু তোমার দাদার প্রতি অবিচারটা করা হবে, বুঝতে পারছো সেটা? একদমই অবিচার করা হবে। দেখো দেখো বিপাশা দি, আমার কি মনে হয় বলো তো, আজকের দিনে দাদাকে কেউ মেরে ফেলতে চেয়েছে। না হলে এরকম একটা সুস্থ সবল মানুষ এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকে না। দাদা এরকম মানুষই নয়। কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছ না? জানি আমি কারণটা। এখনো পর্যন্ত দাদার নিঃশ্বাস পড়ছে বলে তোমরা কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছ না। কিন্তু কতক্ষণ? যে পুরো মুহূর্তে দাদার নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে গেলে কি করবে তখন? এই এই কি বাজে কথা বলছিস তুই? শুনতে আমি তো কি যখন থেকে শুনে যাচ্ছি, যখন তুই বাজে কথা বলছিস কেন? আমার ভাই মরে যাবে, আমার ভাই মরে যাবে। তুই মর, তুই মর। কি করছো কি তুমি? পুতুলটা পড়ে যেতে পারতো। অনেক কথা বলেছো তুমি, আর একটা
একটাও কথা নয়, আর একটাও কথা যেন মুখ দিয়ে না বেরোয়। এ তোর আছিস তো? দেখবি এই মহিলা কি করে, সবার সামনে দিয়ে কিভাবে এই মহিলা পালিয়ে যায়, শুধু দেখিস। পালাবো কেন আমি? কিসের জন্য পালাবো? আর আমি না ওখানে ছিলাম না, আমি এখানে দাঁড়িয়েছিলাম। কেন পালাতে যাব? পালাতে কেন? কারণ তুমি নিজে জানো তুমি কি করেছো শিমুল। আমি 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 পুলিশকে ডাকছি। পলাশ, থানায় খবর দিচ্ছ তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কল করছি। আমি তো ডাক্তারবাবুকে কল করেইছি, উনি আসছেন। আমি থানাতেও কল করছি। হ্যাঁ হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ বলছি, স্যার আছে, মানে ওসি স্যারের সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ প্লিজ প্লিজ, ওনাকে কাইন্ডলি একটু দিন না। হ্যাঁ হ্যাঁ স্যার, নমস্কার। আমাদের বাড়িতে না একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। মানে দিদিকে যেতে দিচ্ছিস না কেন? কেন আটকাচ্ছিস কেন আমাদের? যাবো আমরা, আমরা যাবো উপরে। দেখতে চাই তোরা কি করে আটকাস। যাবো আমরা। না, কেউ যাবে না উপরে। কেউ যাবে? পলাশ, পলাশ দেখো, সবাই উপরে যেতে যাচ্ছে। সবাইকে আটকাও প্লিজ, প্লিজ সবাইকে আটকাও। যাক, যে যেখানে ইচ্ছা যাক, কিন্তু মেন গেটটা আমি বন্ধ করে দিয়ে আসবো, যাতে কেউ বাইরে না যেতে পারে। কি বলতে চাইছিস তুই? কাকিমা, আমার কিন্তু এখন মাথা ঠিক নেই। আমার সঙ্গে একদম কথা বাড়িও না। আমরা এখানে কথা বাড়াতে এসেছি? শোন ছোটদা ভাই, তোরা নেমন্তন্ন করেছিস বলেই কিন্তু আমরা এসেছি। আর আমার মাকে কেন কথা শোনাচ্ছিস তুই? আমার মা তো এক্ষুনি এসেছে, আমরা তো বেশিক্ষণ হয়ও নি যে এসেছি। তুতুল, তুই চুপ কর। আমার সঙ্গে একদম এখন কথা বলতে আসবি না, বলে দিচ্ছি। এখানে ঘটনা ঘটাবার লোকের কিন্তু অভাব নেই। সহ্য হলো না। অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সহ্য হলো। আমরাও তো পুলিশে খবর দিয়েছি। থানা থেকে পুলিশ আসুক, আমরাও কমপ্লেন করবো। আর আমিও দুজনকে পাঠাচ্ছি। শ্যামলদা, তোমরা প্লিজ একটু থানায় যাবে। আমি তো যেতে পারবো না, বাড়িতে এই অবস্থা, আমার এখানে থাকতে হবে। তোমরা প্লিজ একটু থানায় গিয়ে একটু বলো যে এই ব্যাপার। দাদা প্লিজ একটু বলো, প্লিজ। প্রতীক্ষা, তুমি কি যাবে থানায়? তাহলে তুমিও যাও। হ্যাঁ, পুলিশ এলে তো আমি অবশ্যই কমপ্লেন করব। আমার যা সন্দেহ আছে, যাকে নিয়ে সন্দেহ আছে, আর নাম তো আমি বলবো। তোমার কি মনে হচ্ছে প্রতীক্ষা, পরাগের আমি ক্ষতি করার চেষ্টা করেছি? ও অজ্ঞান হয়ে গেছে আমার জন্য। আমার কি মনে হচ্ছে জানো তো, শিমুল দি, পুলিশ এলে আমি পুলিশকেই সব কথা বলবো, তার আগে একটা শব্দ না। কি বড় দুর্যোগ হলো বলো দেখি। কি যে হচ্ছে কিছু তো বুঝতেই পারছি না। हमको सब समझ में आ रहा है। फिर से ना ওরা শিমুল के फंसाने की कोशिश করছে। না 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 না, কোশিশ করছে বললেই তো আর হলো না। সবটাই কি এরকম ভাবে হয়ে যাবে নাকি? ডাক্তার আসবে, ডাক্তার এসে তো দেখবে পরাগকে, দেখে বুঝতে পারবে না যে আসলে কি কারণে অজ্ঞান হয়ে গেল। সেটা তো জানতে হবে। এই চলো তো উপরে যাই, উপরে গিয়ে দেখি। চল। শিমুলকে শক্ত হতে হবে বলো এই পরিস্থিতিতে। শিমুল, তুই ভয় পাস না, তোকে শক্ত হতে হবে, আমরা আছি তোর সঙ্গে। আচ্ছা, আমি ভয় কেন পাবো বলো তো? আমি তো কিছু করিনি যে আমি ভয় পাবো। হঠাৎ করে ছেলেটার এমন হলো কেন বলো দেখি? হ্যাঁ ও বৌমা, এ তো সকালবেলা হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিল না কেন? এখন তার হঠাৎ করে কি হলো বল দেখি? মা, তুমিও আমাকে এই প্রশ্ন করছো, তোমার কি মনে হয় উত্তর আমার কাছে আছে? না না বৌমা গো, আমি তা বলিনি। আমি শুধু বলছিলাম যে কি হলো কি ছেলেটার। সেটা তো ডাক্তার বলতে পারবে মা, আমি তো আর ডাক্তার নই। ও দিদি, দিদি চলো তো আমরা উপরে যাই। চোখে মুখে জল ঝাপটা দিয়েছে কিনা কে জানে, আগে থেকে এত তড়বড় করছে, এত কথা বলছে। চলো চলো আমরা উপরে যাই। হয়তো মা, মা, তুমি কিছু করতে যাও না। এই তুই চুপ কর তো, তুই আমাকে শেখাতে আসবি না।
কি করব কি না করব? কেন করতে যাব না কেন? ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, জলঝাপটা দিলে ছেলেটার তো জ্ঞানও ফিরে আসতে পারে। যারা অজ্ঞান হয়ে যায় জলঝাপটা দিলে তাদের জ্ঞান চলে আসে। কেন করব না? হ্যাঁ, এ আবার কি নিয়ম রে? যাব না, কিছু করব না? এক্ষুনি যাব আমি। দিদি চলো তো, চলো ওপরে চলো। চল চল, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। পরাগ, ও পরাগ, কি হলো রে আমার ছেলেটার? হ্যাঁ, না যত অন্যায় করে থাকুক, যাই করে থাকুক, আমার পেটের ছেলে তো রে। হ্যাঁ, কি হলো বল দেখি। ও ছোট, ও পরাগ, পরাগ। ও দিদি, কেঁদো না দিদি, ডাক্তার তো আসছে, কেঁদো না, একটু চুপ করো, শান্ত হও একটু। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন, প্লিজ তাড়াতাড়ি আসুন। আসুন আসুন। আরে তোমরা জায়গাটা ফাঁকা করো না। মা মা সরো সরো তুমি। ডাক্তারবাবু প্লিজ প্লিজ আপনি আসুন আমার দাদা, প্লিজ। এখন সবাই দরদ দেখাতে এসেছে, জানতে এসছে বোধহয় যে দাদা নিজে কিছু করে বসলো, কেউ কোনো ক্ষতি করেছে। এ তো মনে হচ্ছে শরীরে পয়জন ঢুকেছে। তাই না, পয়জন? আমিও তাই ভাবছিলাম জানেন তো ডাক্তারবাবু, কিন্তু একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে। আচ্ছা প্রদীপা, তুমি কি বলছিলে দাদা নিজে? কিন্তু দাদা কেনই বা করবে এরকম ভাবে? আমার না মাথা কাজ করছে না, আমি মেয়ের বাড়িতেই বা কি উত্তর দেবো? এরকম হলে বিয়েটাই না ভেঙে যায় দাদা। ডাক্তারবাবু প্লিজ আপনি দেখুন না। কি হয়েছে ডাক্তারবাবু? ছেলে তো ভালোই ছিল, এই তো একটু আগে দেখলাম ঘুরলো ফিরলো, তাই না? বলো দিদি। আমাকে 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 বলুন দেখি, আমাকে বলুন দেখি, কি 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 হয়েছে আমার ছেলেটার? এমন এমন চোখ বন্ধ করে পড়ে রয়েছে, মুখে গ্যাঁজ আর চিনি। কি হয়েছে বলুন তো? কি বলেন আপনি? বিষ? কি বিষ খাওয়াতে যাবে আমার ছেলেকে? বিষ খাওয়ানোর লোকের তো অভাব নেই মা। কারোর হিংসে মনটা জ্বলে উঠতে পারে না। এই খবরদার, প্রমাণ না নিয়ে একদম এই ধরনের অভিযোগ করবে না তুমি। তুমি যার দিকে ইঙ্গিত করছো না, তার অন্তত এই ধরনের অভ্যেস নেই, তোমার আছে। তাই এই একই অভিযোগ আমি তোমাকেও করতে পারি, মাথায় রেখো। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে তোমাদের গায়ে লাগছে কেন এত? না লাগার তো কথা নয়, আমি তো শিমুল দিকে কিছু বলি। গায়ে লাগার মতোই তো কথাটা বলছো প্রতীক্ষা, না জেনে শুনে এরকম ধরনের কথা বলো না প্লিজ। छोड़ो ना सुचरिता, जिसने इतना दिन से कुछ किया नहीं वो अभी করবে কি? वैसे भी उन लोग का तो डिवोर्स हो গেছে, और शिमूल को अगर पराग के साथ रहना ही होता तो वो डिवोर्स पेपर साइन भी করতো না। ছাড়ো না এসব কথা, প্লিজ প্লিজ, তোমরা কেউ ঝগড়া করো না। বুঝতে পারছো সিচুয়েশনটা, ওকে এক্ষুনি হসপিটালাইজ করা দরকার। হ্যাঁ তোমার তো তাই মনে হবে এখন। তুমি তো এইভাবেই চেয়েছিলে যাতে দাদার বিয়েটা পণ্ড হয়ে যায়। তুমি কি আমাকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো পলাশ? হ্যাঁ করছি, করছি আমি তোমাকে অ্যাকিউজ। কি করবে তুমি আমাকে? হাসি কাটে ঝোলাবে? ঝোলাও, আমিও দেখবো তোমার কত ক্ষমতা। আর আমিও দেখবো এই পাড়া প্রতিবেশীরা তোমার পাশে কতদিন থাকতে পারে, তোমায় কত সাপোর্ট করে। পুলিশ তো আসবে, ইন্টারোগেট করবে, আমিও পুলিশকে জানাবো, সব কথা জানাবো। দেখবো তখন কত ধানে কত চাল।